হাই এভরিওয়ান, পূরবী কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমার রান্নায় থাকছে অনেক সহজ একটি রেসিপি। রোস্টের মশলা ছাড়াই ঘরে থাকা মশলা দিয়ে অসাধারণ স্বাদের চিকেন রোস্ট। মাংসের স্বাদটাও হবে একদম বিয়েবাড়ির রোস্টের মতো। কোনো রকম জায়ফল জয়ত্রী ছাড়াই রান্নাটা করে দেখাবো, তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। রান্নাটা করার জন্য শুরুতে নিয়েছি 1 কেজি পরিমাণ মুরগির মাংস। একটি মুরগিকে সাধারণত 4 টুকরো করে রোস্ট করা হয়। আমি এখানে 8 টুকরো করে কেটে নিয়েছি এবং মাংসগুলোর উপরে চিড়ে দিয়েছি যেন মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে। এরপর এর মধ্যে দিয়েছি হাফ চা চামচ লবণ এবং রঙের জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে জাফরানও ব্যবহার করতে পারেন। এগুলো দিয়ে ভালো করে মেখে এক সাইডে রেখে দিলাম। এরপর নিয়েছি আধা কাপ দুধ। এই দুধের মধ্যে দিয়েছি ভরা ভরা 1 টেবিল চামচ পাউডার দুধ, দুধটাকে ঘন করার জন্য। আপনারা শুধু পাউডার দুধ দিয়েও পানিতে গুলিয়ে নিতে পারেন, আবার শুধু লিকুইড দুধ জাল করে ঘন করেও নিতে পারেন। পাউডার দুধটা মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়েছি 1 টেবিল চামচ ভিনেগার। এবার দুধটাকে ঢেকে এক সাইডে রেখে দিলাম। এখন চুলায় একটি ফ্রাই প্যান গরম করে তাতে দিয়েছি আধা কাপ রান্নার তেল। এই তেল দিয়ে পুরো রান্নাটা আমি করে নেব। প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করব। তার জন্য চুলার আঁচটাকে হাই হিটে করে এই তেলের মধ্যে দিয়েছি আধা কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে অনবরত নেড়েচেড়ে ভেজে বেরেস্তা করে নিয়েছি। তারপরে চুলার জালটাকে বন্ধ করে বেরেস্তাগুলিকে তেল থেকে ছেঁকে নিতে হবে। আমি একটি বাটিতে তুলে নিয়েছি। এর মধ্যে নিয়েছি 2টো পাকা মরিচ আর নিয়েছি 2টো কাজু বাদাম। দিয়েছি 4-5টি ছোটো এলাচ, 2টো লবঙ্গ, 1 টুকরো দারচিনি, 4-5টি কিশমিশ। এগুলোকে ব্লেন্ড করে নেব বা বেটে নেব। এরপর পেঁয়াজ বেরেস্তা করার যে তেলটা ছিল সেই তেলের মধ্যে চিকেনগুলোকে দিয়ে ভেজে নেব। খুব বেশি সময় ধরে ভাজবো না, 2 থেকে 3 মিনিটের মতো এপাশ ওপাশ করে ভেজে নেব। 3 মিনিট পরে চিকেনগুলোকে তেল থেকে তুলে নিয়েছি। দেখুন, খুব কড়া করে ভাজিনি কিন্তু। এরপর ওই তেলের মধ্যে রান্নাটা করে নেব। আমি প্রথমেই যে তেলটা দিয়েছিলাম সেই তেলের মধ্যেই কিন্তু রান্নাটা করে নিচ্ছি, আর কোনো তেল অ্যাড করব না। তারপরে এর মধ্যে দিয়েছি 1 টুকরো দারচিনি আর একটা তেজপাতা। কয়েক সেকেন্ড নেড়েচেড়ে দিয়েছি। এরপর দিয়েছি আধা চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। কয়েক সেকেন্ড নেড়ে কষিয়ে নিয়েছি। তারপর দিয়েছি বেরেস্তার সঙ্গে যে মশলাগুলি পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট। এগুলো দিয়ে আবারও নেড়েচেড়ে দিয়েছি। আমি একবারে সব উপকরণ দিচ্ছি না, তাই মনোযোগ সহকারে দেখতে থাকুন। এরপরে দিয়েছি দুধের সঙ্গে যে ভিনেগার মিশিয়ে রেখেছিলাম সেই দুধটা। এটা দইয়ের কাজ করবে। আপনাদের কাছে যদি দই থাকে তাহলে দই দিতে পারেন 3-4 টেবিল চামচের মতো। দুধটা দিয়ে কিছু সময় কষিয়ে নেব। এরপর দিয়েছি সামান্য লাল মরিচের গুঁড়ো আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। লবণটাও বুঝে দিতে হবে, কারণ মাংসে আগেই লবণ দিয়ে ভেজে রেখেছি। এখন ভালো করে কষিয়ে নেব। কষানোটা যখন প্রায় হয়ে যাবে তখন দিয়েছি গোলমরিচের গুঁড়ো আধা চা চামচ। গোলমরিচের গুঁড়োটা দিয়ে বেশি সময় কষাবো না। চেষ্টা করবেন ফ্রেশ গোলমরিচের গুঁড়োটা দেওয়ার জন্য। দোকানের গোলমরিচের গুঁড়োটায় ফ্লেভারটা কম থাকে। গুঁড়োটা মিশিয়ে এর মধ্যে দিয়েছি ভেজে রাখা মাংসগুলোকে। এগুলোকে মশলার সঙ্গে 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেব। এ সময় চুলার জালটা মিডিয়ামে রেখে রান্নাটা করে নেব। মাংসটা কষানো হলে তেলটাও ছেড়ে দেবে। এরপর এই পর্যায়ে দিয়েছি পানি। আমি মশলার বাটিটা ধুয়ে প্রথমে 1 বাটি, পরে আরও আধা বাটি পানি অ্যাড করলাম। মাংস সেদ্ধ হতে যতটুকু পানি লাগবে সেই বুঝেই পানিটা দিতে হবে। আমি দেশি মুরগি রান্না করছি, তাই সিদ্ধ হতে একটু সময় লাগবে। এর জন্য পানিটা একটু বেশি দিয়েছি। সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে ঢেকে দিয়ে রান্না করব 6 থেকে 7 মিনিটের জন্য। মাঝে 2-1 বার নেড়ে দিতে হবে। 7 মিনিট পরে দেখুন পানিটা শুকিয়ে তেলটা উপরে উঠে এসেছে এবং মাংসটাও দেখুন প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই রান্নাটা বেশি ঝোল রাখবো না,
এরপর এর মধ্যে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা, 1 চা চামচ ঘি এবং আধা চা চামচ চিনি। এগুলি দিয়ে মিশিয়ে নেব। তারপর চুলার জালটা কমিয়ে দিয়ে ঢেকে রান্না করব 2-3 মিনিট। 2-3 মিনিট পরে দেখুন দেখতে কেমন লাগছে। বিয়েবাড়ির রোস্টের মতো না? খেতেও কিন্তু তার থেকে কম নয়। অসাধারণ স্বাদ। এবার ঢেকে দিয়ে চুলার জালটাকে বন্ধ করে দেব। 2 মিনিট এভাবে রেখে দেব। তারপরে নামিয়ে পরিবেশন করব। এটা গরম ভাত, পোলাও, রুটি, পরোটার সঙ্গে দারুণ লাগে খেতে। এই অসাধারণ রান্নাটি খেতে হলে আপনাকে অবশ্যই একবার রান্না করতে হবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, যদি এভাবে রান্না করেন বাসার সবাই আপনার প্রশংসা করবে। আর আমি মাংসটাকে 8 পিস করেছি, আপনারা 4 পিস করে এভাবে রান্না করতে পারেন। একদম সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে এবং খেতেও এক কথায় অপূর্ব। আমি কয়েক জায়গায় রোস্ট খেয়েছি, উপরে অনেক শক্ত, টান দিয়ে ছেঁড়া যায় না। তাই বলছি এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।